নমস্কার বন্ধুরা, আজকে যে পোয়েট্রিটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো হক রুস্টিং, যেটা টেড হিউজের লেখা। এবার টাইটেল নিয়ে একটু বলছি। হক মানে হচ্ছে এক ধরনের শিকারি পাখি, বাজ পাখির কথা এখানে বলা হচ্ছে। আর রুস্টিং মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, টেকিং রেস্ট বা বিশ্রামরত অবস্থাটাকে রুস্টিং বলা হচ্ছে। তার মানে এর লিটারালি মিনিং হচ্ছে বাজ পাখির বিশ্রাম বা বাজ পাখির বিশ্রামরত অবস্থা। কিন্তু এখানে যে রুস্টিং বা রেস্ট যেটা, সেটা কিন্তু সাধারণ রেস্ট নয়। এখানে বাজ পাখির যে নিষ্ক্রিয়তা বা ইনঅ্যাকশন, সেটা হলো তার বড় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাওয়ার জন্য যে মনোযোগের প্রয়োজন হয়, সেই সেই গভীর মনোযোগ এবং কোনো বড় কাজ করতে যাওয়ার যে পরিকল্পনা, যেটা শান্তভাবে নিতে হয়, সেই পরিকল্পনার ইঙ্গিত এই রুস্টিং শব্দটির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি বসে থাকি বনভূমির চূড়ায়। মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ করে। ইনঅ্যাকশন, নিষ্ক্রিয়তা। নো ফলসিফাইং ড্রিম, নেই কোনো মনে মিথ্যা স্বপ্ন। বিটুইন মাই হুকড হেড, আমার বাঁকানো ঠোঁটের মাঝে। অ্যান্ড হুকড ফিট, আর বাঁকানো পায়ের মাঝে। অর ইন স্লিপ, বা ঘুমের মধ্যে। রিহার্স পারফেক্ট, নিখুঁতভাবে আমি অভ্যাস করে নিই, অনুশীলন করে নিই। কিলস, হত্যা করা। অ্যান্ড ইট, আর খেয়ে ফেলা। এখানে ফার্স্ট পার্সন আই, আই বলতে বাজ পাখির কথা বলা হয়েছে। সে হলো এই কবিতার পোয়েটিক পার্সোনা, অর্থাৎ কবিতার কথক, যে যে বনভূমির সব থেকে উঁচু ডালেতে বসে থাকে চোখ বন্ধ করে। ইন দ্য টপ অফ দ্য উড, এই ফ্রেজটির এক ধরনের মেটাফর। কারণ রাজা যেমন সিংহাসনে বসেন, যেটা তার উঁচু স্থান, ঠিক সেই রকম এখানে এই বাজ পাখি, যেটা বনভূমির মধ্যে উঁচু স্থান, সেখানে সে বসে। মাই আইস ক্লোজড, আমার চোখ বন্ধ করে। ইন অ্যাকশন, নিষ্ক্রিয়তা। আর এখানে নিষ্ক্রিয়তা হলো ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার, আর ওভার কনফিডেন্স। হ্যাঁ, এবং বড় ঝুঁকিপূর্ণ কাজের আগে যে ডিসিশন নেওয়া, সেই সময় যে ধীরভাবে ডিসিশন নিতে হয়, এখানে তারই অর্থ বহন করছে। এখানে ফলসিফাইং ড্রিম বলতে ডিসেপটিভ বা ফলস ইলিউশনের কথা বলা হচ্ছে। মানে এই ফলসিফাইং ড্রিম শব্দটির মধ্য দিয়ে হক বোঝাতে চাইছে যে তার যে বিভ্রান্তিকর কল্পনা সেসব বা স্বপ্ন, সেসব কিছু মনে নেই। মানে এমন সে কিছু স্বপ্ন দেখে না বা কল্পনা করে না, যেটা সে বাস্তবে ঘটাতে পারবে না বা যার বাস্তবতা নেই। বিটুইন মাই হুকড হেড, আমার বাঁকানো ঠোঁটের মাঝে। অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো পায়ের মাঝে। অর ইন স্লিপ, বা ঘুমের মধ্যে। রিহার্স পারফেক্ট, কিলস অ্যান্ড ইট, এখানে রিহার্স মানে অনুশীলন করা বা প্র্যাকটিস করে নেওয়া। একাধারে যেমন এটা ব্রুটালিটি তার প্রকাশ পাচ্ছে এই শব্দটির মধ্য দিয়ে, মানে যার নিষ্ঠুরতা। আর অন্যদিকে এই যে হক, তার যে টিকে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য যে খাবারের প্রয়োজন, শিকারের প্রয়োজন, সেই শিকারের কথাও এখানে এই কিল শব্দটির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, এই উঁচু গাছের কতই না সুবিধা। দ্য এয়ার্স বয়ন্সি, বায়ুর মধ্যে শুধু ভেসে থাকা। অ্যান্ড দ্য সানস রে, আর সূর্যের কিরণ। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এরা সবাই আমার অনুকূলে। অ্যান্ড দ্য আর্থ ফেস, আর পৃথিবীপৃষ্ঠ। আপওয়ার্ড, সে উপর দিকে মুখ করে থাকে। ফর মাই ইন্সপেকশন, যাতে আমি তার উপর নজর রাখতে পারি। এখানে হক বলতে চাইছে যে এই উঁচু গাছে বা উঁচু ডালে বসে থাকার একটা বেনিফিট আছে। সেটা কি? সেগুলো হচ্ছে কি, এক তো বায়ুর মধ্যে ভেসে থাকা, আর প্রথম সূর্যকিরণ এবং শেষ সূর্যকিরণ সে পাবে। তাছাড়া পৃথিবীর প্রত্যেকটি জীবের উপর সে তার যে নজর বা দৃষ্টি, সেই দৃষ্টি রাখতে পারছে। তাছাড়া ইন্সপেক্ট এই শব্দটির মধ্য দিয়ে হকের যে তার শিকারের উপর কন্ট্রোল এবং ডমিনেন্স, সেটি প্রকাশ পাচ্ছে। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, এই রুক্ষ গাছের ছালের মধ্যে আমার পায়ের পাতাগুলো যেন আটকে গেছে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সমস্ত সৃষ্টি আমার কাজে এসেছিল। টু প্রডিউস মাই ফুট, আমার পায়ের পাতা তৈরিতে, সৃষ্টি করতে। অ্যান্ড মাই ফেদার, আর আমার পালক তৈরি করতে। নাও আই হোল ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি সমস্ত সৃষ্টিকে আমি আমার পায়ের তলায় বা আমি আমার নিয়ন্ত্রণে রাখি। এখানে মাই ফিট আর লকড, এখানে লক শব্দটির মধ্য দিয়ে হক বোঝাতে চাইছে যে তার এই পৃথিবীতে তার যে পজিশন, সেটা স্থির। সেটাকে এমনকি পৃথিবীও নড়াতে পারবে না, সেটা এই এই লক শব্দটির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এখানে
ক্রিয়েশনের শব্দটা ক্যাপিটাল এক্স সি করা আছে, কারণ এখানে ক্রিয়েশন বলতে এখানে সেই অলমাইটি গড ভগবানের যে ক্রিয়েশন সেই সৃষ্টিকর্মকে এখানে নির্দেশ করা হচ্ছে। এর মধ্য দিয়ে হক এটা বোঝাতে চাইছে যে ভগবান যেমন সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখে, ঠিক সেই রকম প্রত্যেকটি জীবের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর আমি এখন পুরো সৃষ্টিকর্মকে বা পুরো সৃষ্টিটাকে আমার এখানে ফুট বলতে পায়ের তুলনায় আমার কন্ট্রোলে রাখি, কমপ্লিট কন্ট্রোলে রাখি। অর ফ্লাই আপ, আর কেবল উপর দিকে উঠতে থাকা, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আর এর চারদিকে ধীরে ধীরে ঘুরতে থাকা। আই কিল, আমি শিকার ধরি, হোয়ার আই প্লিজ, যেখানে আমার ইচ্ছা হয়, বিকজ ইট ইজ অল মাইন, সব কিছুই আমারই। দেয়ার ইজ নো সফিস্ট্রি, আমার মধ্যে নেই কোনো ভ্রান্ত নৈতিকতা, সফিস্ট্রি বলতে ভ্রান্ত নৈতিকতা বা ফলস মরালিটি বা চালাকি। মাই ম্যানার্স আর আমার যে স্বভাব হলো টিয়ারিং অফ হেডস, মাথা ছিন্ন করে নেওয়া বা মাথা ছিঁড়ে নেওয়া। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, কেবল উপর দিকে উঠতে থাকা আর এর চারদিকে ঘুরতে থাকা, ধীরে ধীরে ঘুরতে থাকা। বাজ পাখির যে শিকার করার কৌশল, তার যে প্রসেস, সেই প্রসেসটি এখানে বর্ণনা পেয়েছে। যে আই কিল হোয়ার আই প্লিজ, হক বলতে চাইছে যে আমার যেখানে ইচ্ছা হয় আমি সেখানেই পশু শিকার করি, মানে এই গোটা বনভূমির এই গোটা ক্রিয়েশনটা তার কন্ট্রোলে, তাই যেখানে ইচ্ছা সে সেখানেই কাউকে কোনো কৈফিয়ত না দিয়েই শিকার ধরতে পারে। বিকজ ইট অল মাইন, কারণ ইট ইজ অল মাইন, কারণ এই সমস্ত সৃষ্টিটাই তার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার দেহের মধ্যে নেই কোনো ভ্রান্ত নৈতিকতা বা চালাকির। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেড, আর আমার ধরনই হলো বা আমার আচরণই হলো যে আমি শিকারের মাথা ছিন্ন করে নিই বা মাথা ছিঁড়ে, এভাবে সে শিকার ধরে। এখানে একটা দুটো কন্ট্রাডিক্ট ওয়ার্ড আছে, ম্যানার্স। দ্য ম্যানার্স বলতে মানুষের সৌজন্যবোধকে বোঝানো হয়েছে, এটা বেসিক্যালি মানুষের হয়ে থাকে। আর টিয়ারিং অফ এর মধ্যে ব্রুটালিটি বা নিষ্ঠুরতার প্রকাশ পায়। আর এখানে দুটি কন্ট্রাডিক্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কারণ হকের যে শিকার করাটা এটা হতে পারে ব্রুটালিটি বা হতে, কিন্তু এটাই ওর ওয়ে অফ লাইফ, জীবনের শৈলী। কারণ এভাবে এটা হক বলতে চাইছে যে তার চরিত্রের মধ্যে, তার শিকার ধরার যে প্রসেস, তার মধ্যে হিংস্রতা নিষ্ঠুরতা থাকলেও এটাই তার ম্যানার্স, কারণ এটাই তার শিকার ধরার কৌশল। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর পরোয়ানা জারি করা। মানে অ্যালটমেন্ট কথাটা হচ্ছে কোনো কিছুকে জারি করা বা বরাদ্দ করা। ফর ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার যে আমার ওড়ার পথ একটি নির্দিষ্ট। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, শিকারের হাড়ের মধ্য দিয়ে। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, আমার কোনো যুক্তিতর্ক দিয়েই আমার অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন নেই। এখানে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুর পরোয়ানা জারি করা, এর মাধ্যমে হক বোঝাতে চাইছে যে জন্ম মৃত্যু সব ভগবানের নিয়ন্ত্রণে, ঠিক এই হক যেন পৃথিবীর সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে, তাই অপরের ডেস্টিনি বা ভাগ্য নির্ধারণ করারও ক্ষমতা তার আছে, আর সে সেটাই করে। ফর ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার শিকারের পথ একটা নির্দিষ্ট। থ্রু দ্য বোনস অফ লিভিং, অফ শিকারের সোজা হাড় পাঁজরের মধ্য দিয়ে যাওয়া। আর নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, আর আমার এই অধিকার প্রতিষ্ঠার জন্য কারোর কোনো যুক্তিতর্কের প্রয়োজন নেই। তার পদক্ষেপের প্রতি সে খুব কনফিডেন্ট, এবং শিকার ধরার মধ্যে তার একধারে আনন্দও আছে একাধারে, এবং এটা তার শিকার ধরাটা হচ্ছে অধিকার, কারণ এটা বাস্তুতন্ত্রের নিয়ম। যেহেতু এটা আমার আনন্দ এবং অধিকার, তাই কোনো যুক্তিতর্কের প্রয়োজন নেই আমার এই অধিকারটা প্রতিষ্ঠা করার। দ্য সান ইজ বিহাইন্ড মি, আমার পাশে আছে সূর্য। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, যখন থেকে শুরু হয়েছে কোনো কিছুরই পরিবর্তন হয়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আর আমার চোখও কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আর আমি এভাবেই সব কিছুকে রেখে যেতে চাই। দ্য সান ইজ বিহাইন্ড মি, এই শব্দটার মধ্য দিয়েও এই যে হক তার প্রাইড, তার ডমিনেন্স, তার ওভার কনফিডেন্স প্রকাশ পেয়েছে। কারণ লিটারালি দ্য সান ইজ বিহাইন্ড মি এর অর্থ হচ্ছে যে সূর্য তার সমর্থনে আছে বা সূর্য তার পাশে আছে, কিন্তু ম্যাটাফরিক্যালি এর অর্থ হচ্ছে যে
হক ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য সান, মানে এই যে সূর্য, যে প্রাইম গিভার অফ লাইফ যাকে বলা হয়, সেই সূর্যের থেকেও যেন বা এই হক নিজেকে ক্ষমতাশালী মনে করছে। এটা মেটাফরিক্যালি। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। এখানে হক বলতে চাইছে যে সৃষ্টির সেই আদি লগ্ন থেকে তার যে শিকারের প্রসেস বা তার যে ওয়ে অফ লাইফ, এটা চলে আসছে। হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হয়নি। আর মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আর সেই কারণে আমার চোখও এই কোনো কিছুর পরিবর্তন করতে অনুমতি দেয়নি। আর আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আর আমি এভাবে সব কিছুকে রেখে যেতে চাই। মানে ও এভাবেই সব কিছুকে মানে কন্টিনিউ করতে চায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের শুনে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।